আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পারফেক্ট পার্টিসিপল এবং মিস রিলেটেড পার্টিসিপল। তো প্রথমে পারফেক্ট পার্টিসিপল এর সংক্ষিপ্ত বর্ণনা। পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভিং যুক্ত হওয়ার পর তা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন যদি করে তখন তাকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং ফরগটেন হিম, আই ওয়েন্ট আউটসাইড দ্য কেবিন। পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার হচ্ছে সম্পূর্ণ দুটি কাজের মধ্যে বিরতি থাকলে, যেমন হ্যাভিং গট নো অ্যান্সার ফ্রম হিম ফর লং টাইম, আই স্টপড রাইটিং টু হিম। অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি ব্যাপক সময় ধরে চলছিল সেটা যদি বোঝায় তাহলে হ্যাভিং বিন হেডমাস্টার ফর এ লং টাইম হি ওয়াজ নট ইন এ পজিশন টু ওবে আদার্স অর্ডার্স। এরপর আছে মিস রিলেটেড পার্টিসিপল। পার্টিসিপল যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে সে নাউন বা প্রোনাউনের সাথে সঙ্গতি রক্ষা করে তাকে সেন্টেন্সে ব্যবহার করা হয় সাধারণত। যদি সঙ্গতি রক্ষা করা না হয় তখন তাকে মিস রিলেটেড হয় এবং সেন্টেন্সটি ভুল হিসেবে গণ্য করা হয় বা ধরা হয়। যেমন ইনকারেক্টে আছে লটারিং ইন দ্য ক্যাম্পাস, দ্য হেডমাস্টার ডাজ নট লাইক দি স্টুডেন্টস। এর কারেক্ট আনসার হবে দ্য হেডমাস্টার ডাজন্ট লাইক দি স্টুডেন্টস লটারিং ইন দ্য ক্যাম্পাস। ইনকারেক্টে আরও আছে মেড ইন বাংলাদেশ, দ্য শার্ট ইজ ফাইন। এর কারেক্ট আনসার হবে দ্য শার্ট মেড ইন বাংলাদেশ ইজ ফাইন। দ্বিতীয় নম্বরে মিস রিলেটেড পার্টিসিপলের ব্যবহার হচ্ছে পার্টিসিপল যুক্ত অংশে নাউন বা প্রোনাউন না থাকলে তা দ্বিতীয় ভার্বের সাবজেক্টের অন্তর্ভুক্ত বলে ধরা হয়। যেমন স্ট্যান্ড বাই দ্য ক্লাইম অফ কনসিকুয়েন্স, দ্য ওল্ড ম্যান সাবমিটেড হিমসেলফ টু গড। এরপর আছে পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভের স্ট্রাকচার হচ্ছে টু হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। যেমন হি সেমস টু হ্যাভ সিন বেটার ডেজ। এর কয়েকটা ব্যবহার হচ্ছে আনফুলফিল্ড প্ল্যান বা অ্যারেঞ্জমেন্ট বোঝাতে ওয়াজ বা ওয়ারের সাথে। দ্য বুক ওয়াজ টু হ্যাভ বিন পাবলিশ টুডে। পারফেক্ট কন্ডিশনাল গঠন করতে শুড, উড, মাইট এবং কুডের সাথে ব্যবহৃত হয়। যেমন ইফ আই হ্যাড সি হিম, আই উড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। সো আজকে পর্যন্ত, এরপর আমরা আলোচনা করবো হচ্ছে দ্য ইনফিনিটিভ সম্পর্কে।